আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করছি সর্বপ্রথম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি বিশেষ উদ্দেশ্যে এই গ্রুপে জয়েন করার তৌফিক দান করেছেন। এবং যারা আপনারা ক্লাসে সংযুক্ত হয়েছেন বা টেলিগ্রাম এ দেখছেন, আমাদের ফেসবুকে লাইভও হচ্ছে এখন। যারা অনলাইনে সম্পৃক্ত আছেন সকলকেই শুভেচ্ছা। আমাদের অনেক আগে থেকেই মূলত আমরা বিভিন্ন কোর্স আমরা অফার করছি, এবং বেশ কিছু বছর ধরে আমাদের যে এক্সপিরিয়েন্স, তো আমরা মূলত ফোকাস করছিলাম সব থেকে বেশি কোরআন কেন্দ্রিক। তো আপনারা জানেন যে আমাদের একাডেমির নামও প্রথমে মানে কোরআন কেন্দ্রিক, ইব্রাহিম কোরআন একাডেমি। তো কারণ হচ্ছে একজন মুসলমানের সব থেকে বড় যে আসার জায়গা বা সব থেকে বড় যেই সোর্স সবকিছুর উপরে, সেটা হচ্ছে কোরআন। তো সাধারণত আমরা দেখি আমাদের মধ্যে কিছু টেন্ডেন্সি আছে, সেটা হচ্ছে যে একজন মানুষ খুব ভালো করে কোরআন পড়তে পারে, তাকে মনে করা হয় ওয়াও, সে তো অনেক কিছু জানে ইসলামের। এটা এই কারণে যে আমরা এমন একটা সমাজে বাস করছি, যে আমাদের শিক্ষা ব্যবস্থার দোষ হতে পারে, আমাদের সমাজ ব্যবস্থার দোষ হতে পারে, আমাদের রাষ্ট্র ব্যবস্থার দোষ হতে পারে, অথবা আমাদের ব্যক্তিগত গাফিলতি হতে পারে। বিভিন্ন কারণে ইসলামের যেই বিষয়গুলো একদম একজন মুসলমান মানেই তার জানা দরকার বা জানা উচিত, এবং ঐতিহাসিকভাবে আমরা যদি দেখি হিস্ট্রিতে এরকমই হয়ে আসছে যে একজন মুসলমান মানেই সে কোরআন পড়তে পারছে, একজন মুসলমান মানেই সে হচ্ছে কোরআন কিছু মুখস্থ আছে, তার বেসিক নলেজ গুলো আছে। তো এখন আমাদের মধ্যে যখন এই জিনিসটার অভাব, এই সময় এসে যে আমরা এখন জানি না কিছুই ইসলামের, তো তখন এখন যে কোরআন পড়তে পারে আমরা মনে করতেছি এ তো অনেক বড় কিছু। অথচ এটা হচ্ছে সব থেকে নিম্ন স্তরের একটা জিনিস। যে একজন মানুষ কোরআন পড়তে পারবে, এটার জন্য তো তার মানে খুব বেশি সময় দেওয়ার প্রয়োজন নেই। একজন মানুষ যদি কোরআন নামাজ পড়তে যায় তাহলে তার কোরআন লাগবে, আর সে যদি কোরআন না পড়তে পারে তাহলে তার নামাজ হবে কিভাবে? তো একজন মুসলমান যে নামাজ পড়ে না, এত কল্পনাতীত। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাইনাল মুসলিমি ওয়াল কাফিরি তরকুস সালাহ, অর্থাৎ একজন মুসলমান এবং একজন কাফেরের মধ্যে মূল পার্থক্যই হচ্ছে যে নামাজ, যে নামাজ ছেড়ে দেয় সে মুসলমান, অনেক স্কলারের মতো সে মুসলমান থাকে না। তো এই জন্য যেহেতু কোরআন ছাড়া নামাজ হয় না, তো কোরআন পড়তে পারা, কোরআন জানা, এইটা প্রত্যেক মুসলমানের জন্য এক ধরনের এটা অঘোষিত একটা সর্বপ্রথম কাজ, যেটা সব সময় মানুষ করে আসছে, কিন্তু আনফরচুনেটলি আমরা এই আধুনিক সময় এসে আমাদের এই সিস্টেমটা ব্রেক করছি। আমরা এই আধুনিক সময়ে এসে এখন কেউ কোরআন পড়তে পারে, এইটা একটা আশ্চর্যের ব্যাপার যে ওয়াও, আমাদের ক্লাসে ও খুব কোরআন পড়তে পারে। ঠিক আছে, এটা একটা একটা আলাদা ক্রেডিট। তো যাই হোক, এইটা আসলে মূলত বোঝা যায়, এইখান থেকেই বোঝা যায় যে আমাদের সমাজের অবস্থাটা আসলে কি বর্তমান। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে, দেখুন এখন সবকিছু হয়ে গিয়েছে মানে একটা একটা শব্দ আছে আপনারা জানেন হয়তো, যেটাকে মোল্লাতন্ত্র বলা হয়, যেটা খ্রিস্টানদের মধ্যে মূলত ছিল। অন্য ধর্ম, এমনকি হিন্দুদের মধ্যে আপনি যদি একটু ভালো করে ধারণা রাখেন, আপনি বুঝতে পারবেন যে সাধারণ হিন্দু, তাদের সাথে কিন্তু হিন্দু ধর্মগ্রন্থের কোনো সম্পর্ক নাই। বা সাধারণ যে খ্রিস্টান, তার সাথে বাইবেলের বা হচ্ছে ধর্মগ্রন্থের কোনো সম্পর্ক নাই। এদের লাইফ একদিকে, আর ধর্মগ্রন্থ অন্যদিকে। ধর্মগ্রন্থ হচ্ছে কারা পড়বে? শুধুমাত্র যারা হচ্ছে পুরোহিত, যারা হচ্ছে যাজক, যারা পাদ্রী চার্চের সঙ্গে আছে বা হচ্ছে মন্দিরের সঙ্গে আছে, যারা ওগুলো পরিচালনা করে, বা ওই ধর্মের যে পণ্ডিত, শুধুমাত্র তাদের কাজ হচ্ছে কি করা? ওই কিতাবগুলো পড়া, ওই ধর্মগ্রন্থগুলো নিয়ে চর্চা করা, ওগুলোর পাঠদান বা হচ্ছে শেখা, ওগুলো শুধুমাত্র তাদের কাজ, আর কারো কাজ না। সাধারণ হিন্দু, সাধারণ মুসলিম, সাধারণ খ্রিস্টান, তাদের এই কাজ না। এমনকি আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসেন, সাধারণ যেই ইহুদিরা আছে ওরা জানতো না যে তাওরাতের মধ্যে কি আছে।
যার কারণে ওদের যে আহ, আলেম শ্রেণী ছিল, তারা রদ বদল করত, প্রয়োজনে ঘুষ নিয়ে তাওরাতের বিধান চেঞ্জ করে দিত। ঠিক আছে, বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের ঘটনা আমরা পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও। তো ওই সকল ধর্মের থেকে পৃথক আমাদের যে ধর্মটা, সেটা হচ্ছে এটা সার্বজনীন, সবার জন্য উন্মুক্ত। প্রত্যেক ভাষায় কোরআন আছে, আর কোরআন থাকার মানে এই না যে শুধু কোরআন পড়তে পারা, বরং কোরআন তো একটা ভাষা, এটা তো আরবি ভাষায় লেখা আল্লাহর একটা মেসেজ। তো আমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কথা বলেছেন কোরআনের মধ্যে, অসংখ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হে মানব সকল, ইয়া আইয়ুহান নাস। অনেক জায়গায় আল্লাহ বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তার মানে হচ্ছে আল্লাহ আপনাকে ডাকছেন, আমাকে ডাকছেন, কিছু বলার চেষ্টা করছেন। তো একজন মানুষ হিসেবে, আল্লাহর একজন বান্দা হিসেবে আমাদের দায়িত্ব যে আমরা জানার চেষ্টা করি অ্যাটলিস্ট আল্লাহ কি বলছেন। মানি সেটা পরে, আগে জানার বোঝার চেষ্টা করতে হবে যে আল্লাহ বলছেনটা কি আমাদের। কিন্তু আনফরচুনেটলি সেটাও হচ্ছে না। তো যার কারণে এই মুসলমানদের মধ্যেও মোল্লাতন্ত্র বা হচ্ছে এই ধরনের একটা আলাদাই তৈরি হয়েছে। যার কারণে এখন দেখেন অবস্থাটা কি হচ্ছে। আপনার বাবা মারা গেছে, আপনি হুজুর ডাকতেছেন দোয়া করার জন্য। মানে কতটা শেমফুল অ্যাক্ট, যে আপনার বাবা মারা গেছে, আপনি জানেন না কিভাবে দোয়া করতে হয়। আপনার মা মারা গেছে, আপনি জানেন না দোয়া করতে হয় কিভাবে, আপনি হুজুর ডেকে আনছেন, তাদেরকে খাবার দিচ্ছেন, তার বিনিময়ে সে দোয়া করে দিচ্ছে। যেটা মূলত মুসলমানদের কালচার না। একজন মুসলিম বাই ডিফল্ট সে তার বাবার জানাজা পড়াইতে পারবে, সে তার মেয়ের বিবাহ দিতে পারবে, সে বেসিক যে জিনিসগুলো আছে সবগুলি করতে পারবে। সেটা এইটা একজন মা যে হবে, মহিলাদের জন্য এতটুকু দিনের এলেম থাকতে হবে যে সে তার সন্তান স্কুলে যাওয়ার আগে, তার 5 6 7 বছর বয়স যখন, সেই সময়েই সে কোরআন কয়েক পাতার মুখস্থ থাকবে। তার বেসিক নামাজ রোজা হজ জাকাত সম্পর্কে তার পুরো আইডিয়া থাকবে, ইমান আখলাক সব সে জানবে তার মায়ের কাছ থেকে, তার বোনের কাছ থেকে, তার ঘরে যে মহিলারা আছে তাদের কাছ থেকে। আর একজন মুসলিম পুরুষ মানেই হচ্ছে সে কোরআন তো পড়তে পারবেই, এর পাশাপাশি সে নামাজ কিভাবে পড়াইতে হয় সেটা জানবে, তার বাবার সে জানাজা করাইতে পারবে, তার নিজের মেয়ের বিয়ে দিতে পারবে। কিন্তু যখন আমরা এই জিনিসগুলো করছি না, তখন কি হয়ে গেছে, আমাদের ধর্মটা হিন্দুদের মতো হয়ে গেছে, আমাদের ধর্মটা এখন খ্রিস্টান ধর্মের মতো হয়ে গেছে। কোরআন হাদিস এগুলো শুধুমাত্র হুজুর কেন্দ্রিক হয়ে গেছে, আর সাধারণ মানুষ জানেই না যে কি হচ্ছে না হচ্ছে। এখন এর কারণে ইমাম সাহেব মসজিদে নাই, সে জানেই না নামাজ কিভাবে পড়তে হয়। ঠিক আছে, এটা এটা খুবই দুঃখজনক একটা সিচুয়েশন। আমরা আজকে এই সময় এসে এখন বলতেছি হ্যাঁ মুসলমানদের এই সমস্যা সেই সমস্যা, তারপরে হচ্ছে মুসলমানরা এখানে মার খাচ্ছে, ওইখানে অত্যাচারিত হচ্ছে, আল্লাহ এইভাবে লাঞ্ছনার মধ্যে রাখছেন আমাদেরকে। আর আমরা কারণ খুঁজে পাই না যে কেন আসলে আমাদের এই অবস্থা, এই দুরবস্থা। কিন্তু আমরা যদি একটু ভাবি যে আসলে আমাদের কি করার দরকার, আমাদের কি দায়িত্ব ছিল, আর আমরা কি করছি, তাহলে কিন্তু আসলে বুঝে আসবে যে আসলে সমস্যাটা কোথায় আমাদের। তো এই জন্য আমরা শুরু থেকেই কোরআনের পাশাপাশি, মানে কোরআনের অর্থের দিকে আমরা ফোকাস করতাম। কোরআনের তাজবিদ, কোরআনের হিফজ, এগুলোর পাশাপাশিও আমাদের কোরআনিক অ্যারাবিক নামে 50% 70%, তারপরে এইভাবে 100%-এর আমাদের বিভিন্ন কোর্স থাকতো। আর আমরা আরবি আরবি গ্রামারের অনেক কোর্স করিয়েছি যাতে মানুষ কোরআন বুঝতে পারে। এর পাশাপাশি আমরা অনেকদিন ধরে চিন্তা করছিলাম যে আসলে কোরআন অর্থ কিছুটা বুঝতে পারলেই যে একজন মুসলমান তার যাবতীয় সবকিছু কোরআন থেকে বের করতে পারবে, ব্যাপারটা তেমন না। এটা তো সম্ভব না, এটার জন্য তো অনেক বড় আলেম হতে হবে। সে হয়তোবা হ্যাঁ নামাজের যে জিনিসগুলো পড়ছে সেই জিনিসগুলো হয়তোবা সে অর্থ জানতে পারছে, নামাজের মধ্যে আরো সে মনোযোগ আরো বৃদ্ধি পাচ্ছে, একাগ্রতা বৃদ্ধি পাচ্ছে, অনেক এটার গুরুত্ব আছে। কিন্তু আমরা এমন একটা কোর্স এর চিন্তা করছিলাম শুরু থেকেই, যেই কোর্সটার মাধ্যমে মূলত একটা মানুষের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইটুকু ইলিম অর্জন করা, যেই জ্ঞান অর্জন করা ফরজ করেছেন, সেই জ্ঞানগুলো যেন তার অর্জিত হয়ে যায়। অনেকদিন ধরে আমরা ভাবছিলাম। তো আলহামদুলিল্লাহ গত এই 3 4 মাস আগে আমরা এই ফরজে আইন কোর্স নামে একটা কোর্স চালু করি। ফরজে আইন শব্দের অর্থ হচ্ছে, ফরজ শব্দ আমরা সবাই জানি, ফরজ মানে যেটা ম্যান্ডেটরি, যেটা বাধ্যতামূলক, আপনার করতেই হবে। তো এইটার দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে ফরজে কিফায়া আর একটা হচ্ছে ফরজে আইন। ফরজে কিফায়া হচ্ছে যে সমাজের কিছু মানুষ করলে সেটা সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, এটা সবারই করতে হবে, ব্যাপারটা জরুরি না। ঠিক আছে, যেমন দিনের গভীর জ্ঞান অর্জন করা, কোরআনের উপর পাণ্ডিত্য অর্জন করা, এটা সবার উপর ফরজ না। এটা
এটা এক সমাজের একটা মানুষ অর্থাৎ আলেম শ্রেণীর মানুষটা করছে, আমাদের সবার পক্ষ থেকে আদায় হয়ে গেছে। ঠিক আছে। কিন্তু যদি এমন কোনো সিচুয়েশন আসে, এমন কোনো সমাজ আসে বা এমন কোনো সময় আসে যে সময়ে কোরআনের গভীর জ্ঞান কেউই অর্জন করছে না, তাহলে সবাই গুনাহগার হবে ওই ফরজ তরফ করার কারণে। ওইটা হচ্ছে ফরজে কিফায়া। আর একটা হচ্ছে ফরজে আইন। ফরজে আইন মানে হচ্ছে প্রত্যেক ইন্ডিভিজুয়ালের উপর, প্রত্যেক ব্যক্তির উপর যেই জিনিসগুলো জানা ফরজ। এখানে পুরুষ মহিলা ভেদাভেদ নাই, এখানে আলেম আর সাধারণ মানুষের ভেদাভেদ নাই, এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার গৃহিণী কোনো ভেদাভেদ নাই। সবারই এই জিনিসগুলো জানতে হবে। কারণ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নর নারীর উপর ফরজ, প্রত্যেক মুসলিমের উপর ফরজ। আপনি গৃহিণী হলেও ফরজ, আপনি টিচার হলেও ফরজ, আপনি সায়েন্টিস্ট হলেও ফরজ, আপনি বাস ড্রাইভার হলেও আপনার উপর ফরজ, প্রত্যেকের উপরই ফরজ এই জিনিস। তো আমরা এই জন্য ওই জিনিসগুলোর সমন্বয়ে আমরা চেয়েছিলাম যে কিছু জিনিস আমরা কি করব, আমরা একটা কোর্স করব, যে কোর্সের মধ্যে আহ 2-3 মাস বা 4 মাসের একটা কোর্স, একটা মানুষ যদি সেখানে সময় দেয় এবং মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করে, তাহলে আলহামদুলিল্লাহ তার একটা বেসিক ইসলামের যে বিভিন্ন জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন সেই জিনিসগুলো তার ইনশাল্লাহ শেখা হয়ে যাবে, সে যদি মনোযোগী হয়। তো আলহামদুলিল্লাহ খুবই আহ মানে সন্তোষজনক বিষয় আমাদের কাছে, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা যেভাবে চেয়েছিলাম আহ প্রথম কোর্স হিসেবে যেভাবে আমরা ভেবেছিলাম, তো অনেক বেশি সাড়া পেয়েছি সেই সেই তুলনায় প্রথমে। এবং আলহামদুলিল্লাহ আমরা এই যে গত সপ্তাহে আমাদের প্রথম ব্যাচ শেষ হয়েছে। সেখানে আমাদের আমাদের প্রায় 250 থেকে 300 স্টুডেন্ট সেখানে জয়েন করেছিলেন আলহামদুলিল্লাহ। এবং আমরা টোটাল 30টি সেশনে আমরা দিনের যে বেসিক জিনিসগুলো আমাদের জানা প্রত্যেকের উপর দরকার, প্রত্যেকের জন্য দরকার, সেই জিনিসগুলো আমরা সেখানে ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম। দীর্ঘ 4 মাস ধরে আমাদের কোর্সটা হয়েছে। তো ওইটা শেষ হওয়ার সাথে সাথে আমরা ভেবেছি যে আর একটা ওই মাঝের দিকে এবং শেষের দিকে অনেক ভাই এবং বোনেরা তারা আবেদন জানিয়েছে যে জয়েন করতে চাই, কিন্তু সেই সময় তো কোর্সের শেষের দিকে, তো আমরা সাথে সাথে এই জন্য আরেকটা কোর্স শুরু করি। তো আমাদের আজকে সেই কোর্সটার হচ্ছে ওরিয়েন্টেশন। তো এইটা ওরিয়েন্টেশন মানে হচ্ছে আজকে আমরা জাস্ট কোর্সটা আসলে কি বিষয়ে কি হবে এখানে সেই ব্যাপারগুলো নিয়ে একটু ধারণা নিব। এবং দেন হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আমাদের মূল ক্লাস শুরু হবে। এবং নেক্সট ক্লাসের আগ পর্যন্ত এই কোর্সে রেজিস্ট্রেশন করতে পারবেন আপনারা। ঠিক আছে। তো ওইটার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করলেই হবে, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা তাহমিনা আপু আছে এখানে, তাদের সঙ্গে যোগাযোগ করলেই হবে। তো আমরা একটু আসলে দেখবো এখানে যে আসলে কোর্স সম্পর্কে মূল আমরা যে ধারণা নিব। তো এখানে দেখুন আমাদের মূল কোর্সটা হচ্ছে 3 মাসের হবে। আমাদের কোর্সটা হবে 3 মাস হবে, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর। যেহেতু সেপ্টেম্বরের আজকে 9 তারিখ, এবং আমাদের টোটাল মূলত সেশন হবে হচ্ছে আপনার 30টি। তো 30টি সেশন আমাদের শেষ করবো, সেটা 3 মাস লাগতে পারে, আরো কম সময় লাগতে পারে, 3.5 মাসও লাগতে পারে, সেটা আলাদা বিষয়। টোটাল আমাদের 30টি সেশন হবে, যেখানে মূল সেশন হবে 28টি এবং 2টি পরীক্ষা হবে। আমরা 14টি ক্লাসের পরে একটা পরীক্ষা নিব, তারপরে 14টা ক্লাস শেষ হলে আবার আর একটা পরীক্ষা নিব। টোটাল 28টি ক্লাস আমাদের মূল সেশন হবে, লেকচার সেশন, আর 2টি হবে পরীক্ষার সেশন। সপ্তাহে 3 দিন আমাদের ক্লাস হবে, সোমবার, বুধবার এবং শুক্রবার, অর্থাৎ একদিন পর পর। আর সময়টা হচ্ছে রাত 9টা থেকে 10টা দেওয়া হচ্ছে। আমাদের নর্মালি দেখা গেছে গত কোর্সের আমাদের যে এক্সপিরিয়েন্স, 1.5 ঘন্টাও লেগে যায় অনেক সময়, 10:30টা পর্যন্ত মূলত ক্লাস চলে যায় অনেকদিন। তো 9টা থেকে 10:30 বা 10টা এরকম আমাদের সময়, মূলত 9টা থেকে শুরু হবে। আর আজকে হচ্ছে আমাদের প্রথম সেশন, মানে ওরিয়েন্টেশন সেশন আর কি। আর জুমের মাধ্যমে আমাদের ক্লাসগুলো হবে। জুম লিংক আমাদের যারা যুক্ত হবেন, আমাদের হোয়াটসঅ্যাপ আলাদা গ্রুপ থাকবে, সেই গ্রুপে সকলকে অ্যাড করা হবে। এবং কোর্স এবং ক্লাস সংক্রান্ত যাবতীয় তথ্য, লিঙ্কস, তারপরে হচ্ছে ক্লাস ম্যাটেরিয়ালস, এগুলো সব ওখানে দিয়ে দেওয়া হবে। কোর্সের জন্য আপনাদের আলাদা কোনো বই লাগবে না। আমাদের কোর্সে পুরুষ মহিলা উভয়ই জয়েন করতে পারবেন, যেহেতু অনলাইনে, এবং কারো ভিডিও অন করা লাগে না, এবং কথা সাধারণত আমিই বলি লাস্টে, যদি কারো কোশ্চেন থাকে 2-1টা কোশ্চেন হয়তো বা করেন তারা। তো এই কারণে পুরুষ মহিলা উভয়ই জয়েন করতে পারবেন। আর হচ্ছে ক্লাসের লেকচার শিট আমরা দিয়ে দিব, আপনাদের কোনো বই লাগবে না। আপনারা পারলে সেই লেকচার শিট আপনারা করে নেবেন,
ওইটা ছাপিয়ে নিলে ভালো হয় আর কি। হ্যাঁ, ওইটা যেহেতু, আর যদি আপনারা মোবাইলে বা ল্যাপটপে পড়তে পারেন সেটা তো পড়বেন আপনাদের মতো করে। আমরা লেকচার শিট দিয়ে দিব প্রত্যেকটা ক্লাসের, এবং ক্লাস রেকর্ডিং থাকবে। আপনারা বাই চান্স কোনো ক্লাস মিস করলে আপনারা পরবর্তীতে ওই ক্লাসটা দেখে নিতে পারবেন। এটা ভিডিও রেকর্ড থাকবে, আপনারা সেই ক্লাসটা দেখে নিতে পারবেন ইনশাল্লাহ। তো এরকম আমাদের 30টি সেশন থাকবে ইনশাল্লাহ। তো এখন আমরা মূলত এখানে কি কি জিনিস পড়বো সেই জিনিসগুলো একটু দেখি। মূলত টোটাল 6টা জিনিস এখানে আছে। ঠিক আছে, আমরা মূলত আহ আগেই বলেছি যে কোর্সের, মানে এই কোর্সটা মূলত আমাদের বিশ্বাসগত এবং ব্যবহারিক যে দিকগুলো আছে সেই দিকগুলো কেন্দ্রিক আমাদের এই কোর্সটি। আরেকটা গুরুত্বপূর্ণ, সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে কোরআন পড়তে পারা। ওই ওই জিনিসটা এখানে না, কোরআন পড়ার জন্য ওইটা আসলে এই 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 অল্প সময় হয় না। কোরআন যারা তাজবিদ পড়তে চান বা শিখতে চান তাদের জন্য আমাদের আলাদা ব্যবস্থা আছে, সেখানে জয়েন করবেন ইনশাল্লাহ। এখানে আমরা যে জিনিসগুলো শিখবো সেটা হচ্ছে, দেখুন, একজন মুসলিম আর একজন অমুসলিমের মধ্যে পার্থক্যটা কি। আপনি একজন মুসলমান আর আপনার পাশে একজন হিন্দু, আপনি চিন্তা করেন যে পার্থক্যটা আসলে কোথায়। মানে আপনি আলাদা ড্রেস পরছেন, সে আলাদা ড্রেস পরছে, আপনি আলাদা খাবার খাচ্ছেন, সে আলাদা খাবার খাচ্ছে। এই কারণে তো আর সে হিন্দু বা মুসলিমের পার্থক্য না। হতে পারে আপনারা দুজনই ভাত খাচ্ছেন, হতে পারে আপনারা দুজনই এক ধরনের কাপড় কাপড় পরছেন, হতেই পারে। কিন্তু পার্থক্যটা আসলে কোথায়? অনেক সময় মানুষ দেখেও বোঝা যায় না যে সে মুসলিম নাকি হিন্দু, তাই না? তো এই জিনিসটা, পার্থক্যটা আসলে কি? পার্থক্যটা আপনার আপনার দেমাগে, আপনার ব্রেইনে, আপনার মনে। সেটা হচ্ছে বিশ্বাস, যেটাকে আমরা আরবিতে বলি আকীদা। তো একজন মুসলিম হিসেবে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জিনিসগুলোকে বিশ্বাস করতে বলেছেন, আপনার সেই জিনিসগুলোকে বিশ্বাস করতে হবে। যদি ওই জিনিসগুলোকে বিশ্বাস করেন তাহলে আপনি একজন মুসলিম, আর যদি বিশ্বাসে ঝামেলা থাকে তাহলে আপনি একজন মুসলিম না। হতে পারে যে আপনি একজন মুসলিম না, কিন্তু আপনি নিজেকে মুসলিম বলতেছেন, নামাজ পড়তেছেন, কোরআন পড়তেছেন, রোজা রাখতেছেন, সবকিছুই করছেন, কিন্তু আপনার বিশ্বাসে ঝামেলা আছে। আপনি আসলে মুসলিমই না। কিয়ামতের ময়দানে যেয়ে দেখবেন যে আপনার সবকিছু মাটি। কারণ কি? কারণ আপনার বিশ্বাসের মধ্যে শিরিক ছিল, অথবা আপনার বিশ্বাসের মধ্যে কুফুর ছিল। একটু যদি চিন্তা করি আসলে এটার এটার গভীরতাটা কতটুকু, এটা খুব ডেঞ্জারাস একটা জিনিস। অনেক মানুষ কিয়ামতের দিন দেখবে যে তার সকল আমল, ভালো কাজ নষ্ট হয়ে গেছে। কেন? কারণ সে কুফুরের মধ্যে অথবা শিরিকের মধ্যে লিপ্ত ছিল। তাহলে একজন মুসলিম হিসেবে আমি যে মুসলিম দাবি করছি নিজেকে, এটাকে আমার জানার দরকার নেই যে আসলে আমার বিশ্বাসটা কি? একটু যাচাই করি। কোরআন এবং হাদিসের আলোকে আমাদের কোন কোন জিনিসের উপর বিশ্বাস করতে হবে এবং কোন কোন জিনিসে আমাদের বিশ্বাস করা যাবে না। আপনি যদি এই জিনিসটা না জানেন তাহলে আপনি কিভাবে 100% শিওর হচ্ছেন যে আপনি একজন মুসলিম? জাস্ট আপনি একজন মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন বলে, অথবা আপনি নিজে দাবি করছেন আপনি মুসলমান এই জন্য? এটা তো হতে পারে না। তো এই জন্য সর্বপ্রথম যে জিনিসগুলো সেটা হচ্ছে ইসলামী আকীদা। এখানে আমরা আল্লাহর একত্ববাদ, তাওহীদ, কুফুর, শিরিক, বিদাত, এই জিনিসগুলো আমরা জানবো। এটা খুব ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। কারণ আমরা যত নাম ইবাদত বন্দেগী করছি, দান সাদাকা করছি, রোজা রাখছি, সবকিছু মাটি হয়ে যাবে যদি আমাদের বিশ্বাসের ত্রুটি থাকে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে, আমরা অনেক সময় কথায়, আচরণে, আমাদের কাজে কর্মে এমন জিনিস করে ফেলি যে জিনিসের মাধ্যমে ইমান নষ্ট হয়ে যায়। মানুষের মুসলমান থাকে না ওই জিনিসটা করে ফেললে। আপনারা ওই ক্লাসের মধ্যে যখন শুনবেন তখন অবাক হবেন যে এই জিনিসের কারণে ইমান ভেঙে যায়। অজু যেরকম আপনার ভেঙে যায় অজু ভঙ্গের কারণ ঘটলে, তেমনি ভাবে ইমান ভঙ্গেরও কিছু কারণ আছে। ওই জিনিসগুলো যদি ঘটে তাহলে ইমান ভেঙে যাবে, মানুষ আর মুসলমান থাকবে। তো এটা কি আপনার একজন মুসলিম হিসেবে জানা উচিত না, যে আসলে কি দেখি কোন কাজ করলে ইমান ভেঙে যায়? এটা যদি আপনি না জানেন তাহলে তো আপনি প্রত্যেকটা মুহূর্তে খুবই ভালনারেবল সিচুয়েশনে আছেন। যে কোনো সময় আপনি জানেন না যে আপনি আদৌ একজন মুসলিম কিনা। তো এই জন্য বেসিক ইসলামী আকীদা এটা সবার জানা থাকতে হবে। 2 নম্বর হচ্ছে ফিকহুল ইবাদাত। ইবাদত মানে আপনারা জানেন অলরেডি, ইবাদত মানে আল্লাহ আমাদেরকে যে জিনিসগুলো করতে বলেছেন স্পেসিফিক ভাবে আল্লাহর জন্য, যেমন নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি ইত্যাদি। তো এই নামাজের সাথে আমাদের পবিত্রতা, ওযু গোসলের সম্পর্ক আছে ইত্যাদি এই বিষয়গুলো। তো এই ইবাদত সংক্রান্ত যে বিষয়গুলো, সেই বিষয়গুলো কিভাবে কি করতে হয় আমরা কিছু জানি, কিছু জানি না, হয়তো স্পষ্টভাবে জানি বা অস্পষ্টভাবে জানি। তো এই বিষয়গুলো মূলত আমরা জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে ফিকহুল ইবাদাত, ইবাদত সংক্রান্ত নিয়ম নীতি, মাসআলা মাসাইল বা ফিক। এটা হচ্ছে এই জায়গায়, এটা হচ্ছে 2 নাম্বার। প্রথমটা ছিল আকীদাগত, বিশ্বাসগত। 2 নাম্বারটা হচ্ছে প্র্যাকটিক্যাল, যেগুলো করতে হবে আমাদের আল্লাহর জন্য, ইবাদত। 3 নাম্বার হচ্ছে আমাদের এই সমাজে, আমাদের পৃথিবীতে বসবাস করতে হলে
আমরা শুধু কি ইবাদত করি এই পৃথিবীতে? যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছেন এই পৃথিবীতে, কিন্তু আমরা কি শুধুই মাত্র ইবাদতই করি, নাকি এর পাশাপাশি আমরা চাকরি বাকরি করি, ব্যবসা বাণিজ্য করি, তারপরে লেনদেন করি, ক্রয় বিক্রয় করি, টাকা ধার দেই ধার নেই, তাই না? নানান জিনিস করি। আমাদের মানে কমার্শিয়াল সেক্টরটা বা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল যে এরিয়াটা, সেটা অনেক বড়, অনেক বিস্তৃত। তো এই জিনিসগুলো তো আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেসিফিক ভাবে বলে দিয়েছেন যে এই জিনিসগুলো করতে পারবা, ওই জিনিসগুলো করতে পারবা না। তো একজন মুসলিম মানে শুধু এই না যে আপনি নামাজ কিভাবে পড়তে হয় এইটা জানবেন, আপনার মুসলিম হিসেবে এটাও জানা উচিত যে আমি যে জবটা করছি সেটা কি হালাল, আমি যে ব্যবসাটা করছি সেটা কি হালাল, আমি যে আহ, এই যে লেনদেন করছি এটা কি জায়েজ হচ্ছে। এই জিনিসগুলো যদি আপনি না জানেন আর আপনার ইনকামের মধ্যে যদি হারাম ঢুকে যায়, তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী আপনার না দোয়া কবুল হচ্ছে না ইবাদত কবুল হচ্ছে। হাদিসের মধ্যে আছে একজন মানুষ পায়ে হেঁটে ধুলি মাখা শরীরে চুল উস্কো খুস্কো আল্লাহর জন্য এই অবস্থায় যদি হজ করতে যায়, আর আরাফতের ময়দানে যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে থাকে, তার দোয়া তো কবুল হবে না। হাদিসের ভাষ্য অনুযায়ী যদি তার পোশাক হারাম টাকা দিয়ে হয়, যদি তার খাবার হারাম থাকে, যদি তার খাবারে, তাহলে আপনি আপনার বাচ্চাকে বড় করছেন, আপনি নিজে খাচ্ছেন, আপনার ওয়াইফকে খাওয়াচ্ছেন, আপনার পরিবার মেনটেন করছেন, সবকিছু আপনার ইনকাম সোর্সে যদি ত্রুটি থাকে, তাহলে তো সবকিছুই জলে চলে গেল। আপনি যে নামাজ পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন বিভিন্ন ভাবে, এগুলো তো কবুল হচ্ছে না। তো এই জন্য একজন মুসলিম হিসেবে এটা তো আমাদের খুবই কনসার্নে থাকা উচিত যে আমরা জানবো যে ফিকুল মুআমালাত মানে চাকরি ব্যবসা বাণিজ্য আদান প্রদান লেনদেন ইনকাম, এই ব্যাপারে আল্লাহর বিধান কি। ঠিক আছে, এটা না জানলে তাহলে দেখা যাচ্ছে আমি সচেতন না, আর সচেতন না থাকলে বিরাট একটা চান্স আছে যে আমার কোনো কিছু কবুল হচ্ছে না, আমি যদিও ধারণা করি যে সবকিছু ঠিক আছে। তারপরে আসেন ফিকুল মুআমালাত। মুআমালাত মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন আমাদেরকে পাঠিয়েছেন এই পৃথিবীতে, একা একা পাঠাননি। আমাদেরকে পরিবার দিয়েছেন, বাবা মা দিয়েছেন, ভাই বোন দিয়েছেন, আত্মীয় স্বজন দিয়েছেন, প্রতিবেশী দিয়েছেন, তাই না? আমাদের প্রতিনিয়ত আমাদের ক্লাসমেট, আমাদের কলিগ, আমাদের বিভিন্ন ব্যবসায়িক কি বলে সহকর্মী, তারপরে হচ্ছে রাস্তাঘাটে চলতে মানুষজন, বিভিন্ন মানুষের সাথে আমাদের মিশতে হয়। তো আপনি কি জানেন যে আপনার উপর কি কি দায়িত্ব দেওয়া আছে এই ব্যাপারগুলোতে? আপনার বাবা মা হিসেবে সন্তানের প্রতি আপনার দায়িত্ব কি? একজন সন্তান হিসেবে বাবা মার প্রতি আল্লাহ কি দায়িত্ব দিয়েছেন আপনাকে? আপনার কি জানা আছে যে আত্মীয় স্বজনের একজন, আমাদের এখন সমাজে এমন একটা সমাজে আমরা বাস করছি যে আত্মীয়তার সম্পর্ক আমাদের দুনিয়াবি স্বার্থে, টাকার স্বার্থে বা অন্য যে কোনো ঠুনকো বিষয়ে অনু- ঠুনকো বিষয়ের কারণে আমাদের আত্মীয়তার সম্পর্ক ভেঙে যাচ্ছে, একজন আরেকজনের সঙ্গে বছরের পর বছর কথা নাই, আসা যাওয়া নাই, ইত্যাদি। এখানে ইসলাম কি বলে, এগুলো করলে কি ক্ষতি আর কি লাভ, এই জিনিসগুলো যদি আমরা না জানি যে একজন মানুষ আমার প্রতিবেশী, তার উপর আমার কি দায়িত্ব, আমার কি হক, আমার আত্মীয় স্বজনের সাথে আমার কি ব্যবহার করতে হবে, আল্লাহ রাসূল কি বলেছেন, এই জিনিসগুলো যদি আমরা না জানি, তাহলে কিভাবে আপনি নিজেকে একজন মুসলিম বলতে পারেন? কারণ এই প্রত্যেক মানুষের বাবা মা আছে, সন্তান আছে, আমাদের পরিবার আছে। এমন তো না যে আমরা সবাই পাহাড়ে বসবাস করতেছি যার যার তার তার। তো একটা সমাজে বাস করতে হলে সেই সমাজ আমাদের ইসলামিক যে ভ্যালুজ, ইসলামিক যে সেন্টিমেন্ট, ইসলামিক যে নিয়ম নীতি কালচার, সেটা দিয়ে আমাদের সাজাতে হবে। এটা যদি না সাজে, তাহলে দেখা যাচ্ছে যে আপনার সমাজে আর ইসলাম থাকে না। আর সমাজে যখন ইসলাম না থাকে, তখন দেখা যাচ্ছে যে আপনি আলাদা, সব মানুষ আলাদা আলাদা হয়ে যায়। এখন যে দিন পালন করতে যায় দেখেন তার কি অবস্থা হয়। একজন মানুষ হিজাব পরবে, স্যার বকা দিচ্ছে যে এই তুমি হিজাব পরে ভিতরে আসতে পারবে না, ক্লাসমেটটা তাকে টিটকিরি দিচ্ছে, তারপরে হচ্ছে এমনকি পরিবারের সদস্য ছেলেকে দাঁড়িয়ে রাখতে দিচ্ছে না, মেয়েকে হিজাব পরতে দিচ্ছে না, কারণ সামাজিক ভাবে এটা এস্টাবলিশ না। ঠিক আছে, এর কারণ হচ্ছে সামাজিক যেই দায়বদ্ধতা আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, সেই জিনিসগুলো আমাদের জানা নেই। তো এই জন্য এই বিষয়টা আমাদের জানতে হবে। তারপরে যে বিষয়টা 4 নাম্বার, সেটা হচ্ছে আমরা যে খাবার খাচ্ছি, পোশাক পরছি, আমাদের আচরণগত যে ইসলামী যে শিষ্টাচার, এটিকেটস, এবং আমার যে ম্যানার্স আছে, সেই জিনিসগুলো আমাদের জানতে হবে। খাবারের আদব, টয়লেটে যাওয়ার আদব, তারপরে এই প্রত্যেক দিন আমরা যাচ্ছি, কিন্তু আমরা কি জানি যে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম এর কি কি নির্দেশনা আছে এ ব্যাপারে? হ্যাঁ, টয়লেটে যাওয়ার ব্যাপারে, আপনি খাবার খাচ্ছেন সেই ব্যাপারে, পোশাক আশাক পরার ব্যাপারে, ঘরের থেকে বের হচ্ছে, বাইরে যাচ্ছেন, গাড়িতে উঠতেছেন, চলতেছেন ফিরতেছেন, মানুষের সঙ্গে দেখা হচ্ছে, এই সকল বিষয়ে ইসলামের বিধিবিধান কি, ইসলাম আপনাকে কি কি সাজেস্ট করে, এই জিনিসগুলো কি আমাদের জানা আছে? আমরা ঘুমোতে যাব, সেখানে আমরা আমরা কি জানি যে আমরা এখানে আদবগুলো কি কি?
তো এটা যদি আপনি না জানেন তাহলে কিভাবে আপনার বাচ্চাকে সেভাবে গড়ে তুলবেন? আর কিভাবে আপনার বাচ্চা একটা ইসলামিক পরিবেশে বড় হবে বা ইসলামী সেন্টিমেন্ট নিয়ে বড় হবে? যখন সে টিনেজার হয়ে যাবে তখন আপনি বকবেন আর বলবেন যে আমার কথা শুনে না, হুজুরদের বলবেন যে একে ঠিক করা যায় কিভাবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটা তো আপনার দায়িত্ব যে ছোটবেলা থেকে আপনি তাকে সেই একটা পরিবেশ দিয়ে বড় করবেন। এখন সমস্যা হচ্ছে যে আমরা নিজেরাই জানি না যে আমরা আসলে কি করব বা আমাদের কি করা উচিত বা আল্লাহ এবং রাসূলের নির্দেশনা কি। যখন আমরা না জানি তখন এখানে একটা হিউজ একটা গ্যাপ তৈরি হয়। আর এই গ্যাপ তৈরি হওয়ার কারণে যত সমস্যা তৈরি হয়। ঠিক আছে। আর লাস্টে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে হালাল হারাম। কুরআন সুন্নাহে নির্দেশিত আমাদের জীবনে প্রত্যেক দিন আমাদের যে সকল জিনিসে মুখোমুখি হতে হয়, কোনটা হালাল কোনটা হারাম, পোশাকের বিষয়ে, খাবারের বিষয়ে, তারপরে অন্যান্য সকল বিষয়ে আমাদের হালাল এবং হারামের যে বিধান সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। আপনি যদি এই জিনিসগুলো বাছ বিচার না করতে পারেন, কোন আপনার পানীয় হারাম নাকি হালাল, আপনার খাবার কোন জিনিসটা কিভাবে করলে কি হারাম হচ্ছে না হালাল হচ্ছে, ঠিক আছে, তারপরে এই এই বিষয়গুলো যদি আমরা না জানি, তারপরে আমাদের ব্যবহারে কার সামনে আপনি যেতে পারবেন, কার সামনে যাওয়া হারাম, ঠিক আছে, কারা মাহরাম কারা নন মাহরাম, এই বিষয়গুলো যদি আমরা না বুঝি তাহলে একটা মানে কি বলে নিজেকে মুসলিম দাবি করা, এটা আসলে একটা হাস্যকর বিষয়, নিতান্তই হাস্যকর বিষয়। ঠিক আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আমাদের সকলকে জিজ্ঞেস করবেন। তখন আমরা কি বলতে পারবো যে আমরা আমাদের সমাজে তো অন্য কেউ শিখে নাই, এই কারণে আমিও শিখি নাই? আল্লাহ বলবেন যে তোমাদের উপর তো আমি দায়িত্ব দিয়েছিলাম শেখার, আমি কোরআনে বলেছিলাম যে তোমরা কি করো, শিখো। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শিক্ষা লাভ করা ফরজ। ঠিক আছে, তারপরে কেন আমরা শিখি? তো এই জন্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোর্স, যেই কোর্সের মাধ্যমে আপনি চেষ্টা করলে ইনশাল্লাহ অনেক এখানেই করতে পারবেন, আপনারা আহ ফায়দা অর্জন করতে পারবেন আশা করি। যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনারা জানতে পারবেন, যেগুলো আপনার সারা জীবন দরকার হবে, সারা জীবন দরকার হবে। ঠিক আছে। তো এটা অনেক বড় একটা অপরচুনিটি। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসের আগ পর্যন্ত আমাদের রেজিস্ট্রেশনের সময় রাখবো, আপনারা যদি চান রেজিস্ট্রেশন করতে পারেন। ওই সকল তথ্য গ্রুপে এবং আমাদের ফেসবুকে দিয়ে দেওয়া হবে, ওটা একটু দেখে নিবেন। আচ্ছা, আমরা দুইটা পরীক্ষা নিব, হ্যাঁ। আমরা এখানে যারা সার্টিফিকেট নিতে চান, মানে পরীক্ষা দেওয়াটা আসলে এই জন্য যে পরীক্ষার এই এই সার্টিফিকেট দিয়ে আসলে কি হবে। প্রথমত অনেকে জিজ্ঞেস করেন এই সার্টিফিকেট দিয়ে আসলে কিছুই হবে না, আপনি ঘরে টাঙায় রাখতে পারবেন যে আপনি এই কোর্সটা করছিলেন, মাঝে মাঝে দেখতে পারবেন, এই আর কি। বাকি এইখানে সার্টিফিকেট বা পরীক্ষার জন্য না, মূলত শেখার জন্য কোর্সটা। পরীক্ষার অজুহাতে অনেক সময় একটা থাকে, মানে নিজেদের মধ্যে একটা স্পৃহা কাজ করে যে না, পরীক্ষাটা আমরা একটু পড়ি। তো ওই জন্য মূলত পরীক্ষাটা দেওয়া। আমরা 14টা ক্লাসের পরে আকিদা এবং ইবাদতের উপর 14টা ক্লাস থাকবে, এগুলোর পরে আমরা 100 নম্বর একটা পরীক্ষা নিব। আর দ্বিতীয় যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে আরো 14টা ক্লাস সমাপ্ত হয়ে যাওয়ার পরে, যে মুআমালাত মুআশারাত আদব হালাল হারাম, এই 4টা বিষয়ের উপর 200 নম্বরের পরীক্ষা হবে, টোটাল 300 নম্বরের পরীক্ষা। আপনারা পরীক্ষাটা জয়েন করবেন, যারা জয়েন করবেন তারা যদি পরবর্তীতে চান যে সার্টিফিকেট দিবেন, আমরা সার্টিফিকেট দিব, কোনো সমস্যা নেই। ঠিক আছে। এই আর কি বিষয়। আর আমরা যদি এক্স্যাক্টলি দেখি যে আসলে কি কি পড়তে যাচ্ছি, আমরা এখানে একটু দেখুন, আমি আরো ডিটেলস এখানে দিয়ে দিয়েছি। আমাদের আজকে তো ওরিয়েন্টেশন হচ্ছে, ওরিয়েন্টেশনের পরে আমাদের টোটাল 30টা ক্লাস। তো আমাদের প্রথম যে এখানে 6টি ক্লাস সেটা হচ্ছে আকীদার উপর। প্রথম 6টি ক্লাস আকীদার উপর, ঈমান ও আকীদার পরিচয়, ঈমানের গুরুত্ব, তারপরে ঈমানের যে খুঁটি সমূহ সেগুলো, আহ শিরিক তাওহীদ এগুলোর পরিচয়, কুফুর এগুলোর পরিচয়, বিদআত কাকে বলে, বর্তমান সময়ে ভ্রষ্ট যেসব দল মত বিশ্বাস সমূহ আছে সেগুলো আমাদের জানতে হবে। তো এইগুলোকে নিয়ে আমাদের আকীদার ক্লাস থাকবে। তারপরে আমাদের ফিক। এই 8 নম্বর ক্লাস থেকে আমাদের ফিক শুরু হবে। ফিকের মধ্যে আমরা ইবাদত কি, ইবাদতের পরিচয়, তারপরে ইবাদত সংক্রান্ত অনেক বিষয় থাকে, মতানৈক্য থাকে, সেগুলোর ক্ষেত্রে আমরা কি করব, এক হুজুর এই কথা বলে আর এক হুজুর এই কথা বলে, এই মাযহাব এই মানহাজ, বিভিন্ন ধরনের কথা আছে আমাদের সমাজে, এই বিষয়গুলো আসলে কি, এবং আমরা সাধারণ মানুষ কোথায় যাব, সেই বিষয়গুলো নিয়ে কথা হবে ইনশাল্লাহ। তারপরে পবিত্রতা, আহ আমরা উজু গোসল তারপরে তায়াম্মুম ইত্যাদি সংক্রান্ত জানবো। নামাজ, জাকাত, তারপরে জাকাতের সাথে এখানে হজ থাকবে, এই যে হজ, কুরবানি, জিহাদ, রোজা, তারাবি, ইতিকাফ, ঈদ, অন্যান্য আরো ইবাদতের অনেকগুলো বিষয় আছে, শপথ, মান্নত, আকিকা, খতনা, দাড়ি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপর একটা পরীক্ষা হবে 15 নম্বর সেশনে, গত 14 ক্লাস নিয়ে। তো এখানে আমাদের পরীক্ষা হবে ইনশাল্লাহ। তারপর থেকে আমাদের মুআমালাত শুরু হবে, পেশা, অর্থাৎ ব্যবসা চাকুরি ইত্যাদি।
কোনটা হালাল পেশা, কোনটা হারাম পেশা, কোন চাকরি আমি করতে পারবো, কোন ব্যবসা করতে পারবো ইত্যাদি। ঋণ, সাক্ষী, সুদ, ঘুষ, এগুলো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো আমাদের সমাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং কোনো না কোনো ভাবে আমরা জড়াই যাই বিভিন্ন চাইতে বা না চাইতে। তো সেই জিনিসগুলোর সাথে সেইগুলো সম্পর্কে জানতে হবে, ইসলামী বিধিবিধান জানতে হবে। বিবাহ, তালাক, তারপর ইসলামী দ্বন্দ্ববিধি, উত্তরাধিকার সম্পত্তি বন্টন কিভাবে হবে ইসলামী দৃষ্টিকোণ থেকে। তো এই বিষয়গুলো থাকবে। এরপরে এইখান থেকে আর 20তম সেশন থেকে আসছে মুআশারাত। প্রথমে বাবা মার হক, সন্তানের হক। একজন বাবা মা হিসেবে আপনার উপর কি দায়িত্ব, একজন সন্তান হিসেবে আপনার কি দায়িত্ব। তারপরে আসবে সাধারণ মুসলিম, আত্মীয় স্বজন, প্রতিবেশীর হক, মেহমানদারিতা, তারপরে হচ্ছে রোগীর শুশ্রূষা, জানাজা, দাফন কাফন ইত্যাদি। ইসলামী দৃষ্টিকোণে রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই জিনিসটা আমাদের জানা দরকার। রাজনীতি ইসলামের দৃষ্টিতে কি, বর্তমানে যে সকল রাজনীতি চলছে বা গণতন্ত্র ইত্যাদি, এগুলো ইসলাম কি বলে, আমি কি কোনো পার্টিতে জয়েন করতে পারবো, কাউকে ভোট দিতে পারবো, বা রাষ্ট্র ব্যবস্থা আসলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বলতে কি বোঝায়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আদব, এখানে আমরা আহ ইসলামী শিষ্টাচার, ইসলামী ম্যানার, তারপরে তাজকিয়া অর্থাৎ হচ্ছে নিজেদেরকে পরিশুদ্ধ করা বিভিন্ন খারাপ গুণাবলী থেকে, হিংসা, অহংকার ইত্যাদি থেকে, সেই বিষয়গুলো জানবো। পর্দা, শালীনতা, পোশাকের বিধিবিধান, মত পার্থক্যের আদব, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়ার ব্যবহার, এগুলো আমাদের সমাজে খুব দরকার এখন এই সময়ে। গুনাহ ও তারপর হচ্ছে হালাল হারাম, গুনাহ ও হালাল হারামের প্রাথমিক ধারণা ও নীতিমালা, পানাহার সংক্রান্ত হালাল হারাম, তারপরে দৈহিক পরিচর্যা, দৈহিক সাজসজ্জা একটা বিষয় আছে, ওটাও থাকবে আমাদের, যে আমরা কতটুকু সাজতে পারবো কতটুকু পারবো না, কোন কোন সাজসজ্জা হালাল, কোন কোন সাজসজ্জা হারাম। আধুনিক সময় আমাদের যেই বিউটি পার্লার, তারপরে হচ্ছে অন্যান্য যেই বিষয়গুলো আছে, সেই জিনিসগুলো আসলে কতটুকু জায়েজ কতটুকু না জায়েজ। খেলাধুলার ক্ষেত্রে আমাদের বিনোদনের ক্ষেত্রে কতটুকু হালাল কতটুকু হারাম। এর পরে সর্বশেষ আমাদের একটা ফেয়ারওয়েল হবে, ক্লাস হবে, সেটা হচ্ছে ইলিম অনুযায়ী আমল, আমরা যা শিখলাম সে অনুযায়ী আমল, দাওয়াত এবং ভবিষ্যৎ করণীয় ইত্যাদি সংক্রান্ত। এবং তারপরে আমাদের যেই মুআমালাত, মুআশারাত, আদব আখলাক ইত্যাদি বিষয় নিয়ে আমাদের একটা পরীক্ষা হবে ইনশাল্লাহ 200 মার্কের। তো এই হচ্ছে আমাদের কোর্সটা আমরা এইভাবে সাজিয়েছি, এবং আলহামদুলিল্লাহ আমাদের যে প্রথম যে আমাদের কোর্সটা হয়ে গিয়েছে, আমরা সন্তুষ্ট আলহামদুলিল্লাহ যেভাবে আমরা করতে চেয়েছিলাম। যদিও অনেক ত্রুটি বিচ্যুতি থাকে, আমরা ইনশাল্লাহ দ্বিতীয় কোর্সে আবার চেষ্টা করবো যে ওটা থেকে আরো বেটার করার জন্য ইনশাল্লাহ। তো এই প্রত্যেকটা জিনিস আমাদের জানতে হবে, প্রত্যেকটা জিনিসই সকলেরই জানা উচিত, দরকার বর্তমান সময়ে। আপনি যদি একজন সচেতন মুসলিম হিসেবে জীবনযাপন করতে চান, আল্লাহর বিধান মেনে যদি আপনি চলতে চান, আর যদি এমন হয় যে না আমার কোনো কিছু দরকার নাই, আমি পরকালে চিন্তা করি না, আমি জান্নাত জাহান্নাম আমার ওইভাবে চিন্তা নাই, আল্লাহর চিন্তা নাই, তাহলে সেটা আলাদা ব্যাপার। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চলছে, জীবন চলছে এভাবে। কিন্তু যদি একটু সচেতন হন, আমি আশা করি এখানে যারা অ্যাটলিস্ট জয়েন করেছেন তারা একটু ফিকির আছে, তাদের একটু চিন্তা আছে যে না আমার পরিবার ঠিক করতে হবে, আমার নিজেকে ঠিক করতে হবে, আমার আমি আল্লাহকে ভয় করি, বা হচ্ছে আমার এই এই বিষয় আছে, আমার পরকাল নিয়ে চিন্তা হয়। তো তাহলে আপনাদের এগুলো করা ছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে, এখানেই শিখতে হবে এটা জরুরি না, কিন্তু এই বিষয়গুলো প্রত্যেকে সকলের জানতে হবে। তো এটা আপনাদের অনেক বড় একটা সুযোগ যে আপনারা এই বিষয়গুলো জানবেন ইনশাল্লাহ। আমরা আহ আলোচনা এটুকুই মূলত এখানে। তারপরে কিছু জিনিস আমি এনেছি, সেটা হচ্ছে ইলম অন্বেষণের গুরুত্ব। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কোরআনের যে শব্দটা নাজিল করেন সেটা হচ্ছে ইকরা, পড়ো। তার মানে বোঝা যায় যে আসলে মুসলমানদের কি দায়িত্ব। ঠিক আছে, মুসলমানদের কি দায়িত্ব। তো এই জন্যে এইটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কোন ক্ষেত্রে আমরা আমরা কিভাবে ইসলাম পালন করব, কতটুকু আমরা করতে পারবো কতটুকু করতে পারবো না, এগুলো যদি না জানি তাহলে ইসলাম পালনটা হচ্ছে আসলে কোথায়। তো এই জন্য জানাটা খুব জরুরি, জানাটা খুব জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই সব কাজে পাঠিয়েছিলেন এই পৃথিবীতে, আপনি যদি আয়াতটা দেখেন, আপনি দেখতে পারবেন আল্লাহ সুবহানাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন পাঠিয়েছেন। দেখেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা, আল্লাহ বলছেন যে তিনি সেই সত্তা, সেই আল্লাহ যিনি উম্মি, উম্মি মানে হচ্ছে যারা নিরক্ষর, যারা আসলে লেখাপড়া জানে না, এই ধরনের মানুষদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন রসুল পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? ইয়াতলু আলাইহিম আয়াতি, প্রথম কাজ, রসুলের প্রথম কাজ হচ্ছে তিনি আল্লাহর আয়াত তেলাওয়াত করবেন। 2 নাম্বার ওয়ায়ুজাক্কিহিম, তিনি পরিশুদ্ধ করবেন এদেরকে। 3 নাম্বার হচ্ছে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব আল হিকমা, তিনি তাদেরকে শিক্ষা দিবেন কিতাব এবং হিকমত, মানে প্রজ্ঞা এবং জ্ঞান শিক্ষা দিবেন। ঠিক আছে, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে একজন নবী হিসেবে এসেছেন, তেমনি ভাবে তিনি একজন শিক্ষক হিসেবে এসেছেন এই পৃথিবীতে। ঠিক আছে,
তো এই জন্য আমরা আসলে জানার চেষ্টা করি ইসলাম মানেই জ্ঞান, ইসলাম মানেই জ্ঞান, জ্ঞান জ্ঞান অর্জন ছাড়া ইসলাম পালন করা সম্ভব না, কখনোই না। এই জন্যই প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অর্জন করা ফরজ করা হয়েছে। এটা না হিন্দু ধর্মে আছে, না খ্রিস্টান ধর্মে আছে, না জুডিজমে আছে। ওখানে শুধুমাত্র কিছু মানুষ ধর্মচর্চা করে, বাকি সব মানুষ তাদের কাছ থেকে জানে অন্ধভাবে। আর আমাদের ইসলামে সবার জন্য কোরআন উন্মুক্ত, সবাই কোরআন পড়বে, সবাই বুঝবে, সবাই জানার চেষ্টা করবেন, তাদের জ্ঞান বৃদ্ধি করবে, এটাই দায়িত্ব সবার। ঠিক আছে, যখন আমরা কি করি না, আমরা হচ্ছে যখন নিজেদের দায়িত্ব পালন করি না, তখন হচ্ছে সিস্টেম অন্যরকম হয়ে যায়। তখন আমরাই আবার গালাগাল করি হুজুরদেরকে, আমরাই খারাপ বলি, এই অমুক অমুকে এমন কেন, অমুকে তমুক কেন। কারণ আপনি সুযোগ দিয়েছেন এরকম অবস্থা হওয়ার জন্য। আপনার যেটা জানার দরকার ছিল আপনি সেটা জানেননি। তো এই কারণেই হচ্ছে এই ধরনের সমস্যা তৈরি হয় সমাজে। তারপরে দেখুন, আরেকটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। আপনি বলে দিন যে এই দুই গ্রুপ কি সমান? যারা জানে এবং যারা জানে না, তারা কি কখনো সমান হতে পারে? আল্লাহ বলছেন সূরা জুমারের মধ্যে। তারপরে অন্যত্র একটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দান করা হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদায় উন্নীত করবেন। এটা পৃথিবীতেও, জান্নাতেও ইনশাআল্লাহ। যাদেরকে আল্লাহ ইলম দিবেন তাদের মর্যাদা অনেক বেশি থাকবে, এরা স্পেশাল। এখন এই ইলমটা আল্লাহর দেওয়া, আল্লাহর দান একটা, কাকে আল্লাহ কতটুকু দেবেন আল্লাহই ভালো জানেন। কিন্তু মানুষের যেই দায়িত্ব সেটা হচ্ছে তলাবুল ইলম, ইলম অন্বেষণ করা। কতটুকু আপনি পাবেন সেটা আল্লাহর হাতে ইনশাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন এবং চেষ্টা করে থাকবেন, আল্লাহ আপনাকে দিবেন। কিন্তু চেষ্টা করা, তলব করা, অন্বেষণ করা, এটা মানুষের দায়িত্ব, এটা প্রত্যেকের উপর ফরজ। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ভালো চান, যার কল্যাণ চান, তাকে তিনি দ্বীনের জ্ঞান দান করেন, দ্বীনের বুঝ দান করেন। তো এটা আল্লাহর, এটা একটা প্রথম স্টেপ আপনাদের, যে আপনারা অ্যাটলিস্ট জয়েন করেছেন, জানার চেষ্টা করতেছেন। এটা আল্লাহর পক্ষ থেকে, এর মানে এই যে আল্লাহ আপনাকে পছন্দ করেন, অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ আমাদের পছন্দ করেন। ঠিক আছে। তারপর এরকম অসংখ্য হাদিস এবং অসংখ্য আপনার কোরআনের আয়াত আছে, আমরা যে মানে ইলমের গুরুত্ব বোঝাই সেখানে। হ্যাঁ, আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহা ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কোনো একটা পথ অবলম্বন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ, সহিহ মুসলিমের হাদিস। আপনি যদি ইলম অর্জন করার জন্য কোনো একটা পথ অবলম্বন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। এর থেকে আর মানে কি, মানে এর থেকে বড় পাওয়ার কি হতে পারে? তো আমাদের আসলে কতটুকু ইলম অর্জন করতে হবে, এটা আমি অলরেডি যে বিষয়গুলো বলেছি সেই বিষয়গুলোই ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহি আলাইহি বলেন যে ফরজ যতটুকু এলেম সেটা হচ্ছে ইমানের সম্পর্কে জানা, ইসলামী শরীয়তের জ্ঞান জানা, হারাম হারাম হালাল হারাম এই বিষয়গুলো জানা, মুআমালাত মুআশারাত জানা। অর্থাৎ আমরা এইগুলোর ভিত্তিতেই মূলত এই কোর্সটা সাজিয়েছি। তো এই পর্যন্ত এই বিষয়গুলো জানতে হবে সবারই, আমাদের যে জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন সেই বিষয়গুলো সবারই জানতে হবে। নামাজ, রোজা, ঈমান, আকীদা, হজ, যাকাত ইত্যাদি আমাদের জানতে হবে। ঠিক আছে। আর যারা দায়িত্বশীল তাদের অধীনস্থদেরকে শেখানো জরুরি, ফরজ। অর্থাৎ বাবা সন্তানকে শেখানো ফরজ, শিক্ষা দেওয়া ফরজ। ঠিক আছে। তো এটা এটা খুব জরুরি। আর যিনি যেই কাজের সাথে সম্পৃক্ত, তার সেই কাজের মাসআলা মাসাইল সংক্রান্ত জানা জরুরি। একজন ডাক্তার, তার ডাক্তারি বিদ্যা সংক্রান্ত যে শরীয়তের বিধিনিষেধ আছে, কতটুকু রোগীর সাথে কি আচরণ করতে হবে এই বিষয়ে সে জেনে নেবে। একজন যে গৃহিণী আছে, তার জানতে হবে যে তার ছেলে মেয়ে লালন করা, স্বামীর খেদমত করা ইত্যাদি এই মাসালা মাসাইল তার উপর জানা ফরজ। যে চাকুরি করে, চাকুরি সংক্রান্ত ওই বিষয়ের মাসালা মাসাইল তার জন্য জানা ফরজ। ঠিক আছে, এটা আলাদা আলাদা ব্যাপার। কিন্তু ওভারঅল এখানে আমরা যে জিনিসগুলো এনেছি সেগুলো জানলে আলহামদুলিল্লাহ ওভারঅল একটা ধারণা আমাদের তৈরি হবে ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমাদের মূলত আজকের সেশন। আমরা ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাস, আপনারা যারা অ্যাড হয়েছেন অলরেডি গ্রুপে, আমরা গ্রুপে জানিয়ে দিব। সম্ভবত আমরা কি বলে নেক্সট ক্লাস, অর্থাৎ আমাদের তো স্বাভাবিক সোম, বুধ এবং শুক্রবারে হওয়ার কথা, বুধবারে ক্লাসটা হচ্ছে না। আমাদের হয় শুক্রবারে অথবা আগামী সোমবার থেকে আমাদের মূল ক্লাস চলবে। আমরা একটু গ্যাপ নিচ্ছি, হয়তো অনেকে রেজিস্ট্রেশন করবেন এবং আমাদের আর একটু প্রিপারেশন আছে। তো এই জন্য আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমাদের শুরু হবে হয় শুক্রবারে অথবা হচ্ছে সোমবার থেকে ইনশাল্লাহ। এবং শুক্রবারের আগ পর্যন্ত আমাদের রেজিস্ট্রেশন চলবে, কেউ যদি রেজিস্ট্রেশন করতে চান সেই সময় থাকবে ইনশাল্লাহ। তো এই হচ্ছে আজকের ক্লাস। আমাদের জাস্ট ওরিয়েন্টেশন ছিল একটা। এবং বিশেষ করে যারা দাওয়াতের
ক্ষেত্রে কাজ করতে চান, তা ইলম অর্জনের বিকল্প কোনো কিছুই নাই। তো এইটা খুব ইম্পর্টেন্ট যে আপনি কিছু জানবেন আগে, দেন হচ্ছে আপনি অন্যদেরকে জানাবেন। আর সবার কাছে জানানো, পৌঁছে দেওয়া, এটা সবার উপরই ফরজ। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত হলেও আমার পক্ষ থেকে পৌঁছে দাও। তো আপনি যেটা জানবেন অন্যদের কাছে জানাবেন, তো আপনার জানায় যদি ভুল থাকে তো এটা আরো বড় প্রবলেম সৃষ্টি করবে। তো এই জন্য নিজে জানা, নিজে বোঝার চেষ্টা করা এটা জরুরি। তো এই কোর্সটা একটা চমৎকার কোর্স হবে আপনাদের জন্য ইনশাল্লাহ। তো যদি ভালো লাগে এটা আপনারা জয়েন করবেন, আর যদি আহ, সম্ভব হয় তাহলে অন্যদের সঙ্গে শেয়ার করবেন, এটাও একটা দাওয়ার পার্ট হবে ইনশাল্লাহ। তো হতে পারে যে একটা কোর্সের মাধ্যমে অনেকের জীবনে পরিবর্তন আসবে, আমলগত এবং বিশ্বাসগত অনেক ক্ষেত্রেই। তো এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের আহ, যে আমাদের এখানে গুগল ফর্ম আছে, একটা রেজিস্ট্রেশন ফর্ম, ওটা আপনারা অন্যদের সঙ্গে শেয়ার করতে পারেন ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই থাকবে। যদি কারো কোনো জরুরি কোশ্চেন থাকে আপনারা করতে পারেন, আদারওয়াইজ আমরা ক্লাস এখানে শেষ করব।